হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো গাইস, আজকে আমরা আসলাম ঢাকা বিভাগ, রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা। কারণ এই রাজবাড়ী জেলাটা কৃষির উপরেই 70% মানুষের জীবিকা আসে এখান থেকে। তো এখানে মূলত দুইটা জিনিস মূলত চাষ, একটা হলো পেঁয়াজ আর একটা হলো পাট। তো এখন শীতের মৌসুম, এটা এখন পেঁয়াজেরই মৌসুম। তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের বাংলাদেশের কৃষক কিভাবে তারা এই পেঁয়াজ উৎপাদন করে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কারণ এই বাংলাদেশের কৃষকরা অনেক পরিশ্রম করার পরে তারা এই ফসল করে নেয়। কারণ একটা পেঁয়াজ পরিচর্যা করে ঘরে তুলতে অনেক পরিশ্রম লাগে। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। যেহেতু শীতের সময় অনেক কষ্ট করি, এই যে কৃষকরা পেঁয়াজ মাঠে পেঁয়াজ লাগাচ্ছে, একটু আমি আপনাদের দেখাই। অনেক দূরে আছে, ওই যে পেঁয়াজ লাগাচ্ছে অনেক মানুষ। তো সূর্য মামা মাঝে মাঝে আমাদের মাঝে উকি দিচ্ছে এবং মাঝে মাঝে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। আসলে এটাই হলো মূলত সেই পেঁয়াজটা, আপনাদের একটু দেখাই। এটাই হলো মূলত সেই পেঁয়াজ। আসলে এই পেঁয়াজটা মানে ঘরে নিতে পরিচর্যা করে অনেক অনেক শ্রম দিতে হয়, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে। তো সবাই ভিডিওটি দেখবেন, লেটস গো। ফাইনালি আমরা চলে আসলাম যে আমাদের এই বাংলাদেশের কৃষকরা কিভাবে তারা আসলে ফসল ফলায়। এটা হলো সেই পেঁয়াজের দানা, এটা থেকেই পেঁয়াজ হবে। কারণ এইটা এইভাবে মাটি দিয়েই এইভাবে সুন্দরভাবে লাগানো হবে। লাগানো হওয়ার পরেই এটাকে লাগানোর পরে পানি দিবে, পানি দেওয়ার পরে কিছুদিন পর যখন পেঁয়াজটা সুন্দরভাবে দাঁড়া যাবে, তখন তারা আবার ভিতর দিয়ে কোপায়া দেবে, তাই তো। তো আসলে এরা কঠিন পরিশ্রম করে, কারণ একটা ফসল পরিচর্যা করে ঘরে নিয়ে মানে খুবই একটা কষ্টকর জিনিস। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সাথে আছে আমি শেখ শিপন। এই মুহূর্তে যে সকল দর্শক আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যে দেখছেন অবশ্যই আমার একটা ফলো দিবেন। তো গাইস, আজ আমরা চলে আসলাম এক ঐতিহাসিক গল্প নিয়ে। সেটা হলো পেঁয়াজের রাজ্যে আজ আমরা ভাসবো। আসলে আমরা চলে আসলাম রাজবাড়ী জেলা, কালুখালী উপজেলা এবং পাংশা উপজেলার কৃষি নিয়েই আজকের আমার এই অনুষ্ঠানটি। তো অবশ্যই সবাই দেখবেন। তো গাইস, রাজবাড়ী জেলার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ উৎপাদনে সম্ভাবনা, কারণ সারা দেশের পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা তৃতীয় অবস্থানে আছে। বহু বছর আগে থেকেই এই জেলার উৎপাদিত পেঁয়াজ সুনাম রয়েছে। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের 14% আসে এখান থেকে। এই জেলার প্রতি মৌসুমে মুরকাটা ও হালি এই দুই জাতের পেঁয়াজ চাষ করা হয়। এর মধ্যে মুরকাটা হলো আগাম জাত এবং হালি হলো পরবর্তী জাত। এবারও জেলা সদর কালুখালী ও বালিয়াকান্দি পাংশা উপজেলার মুরকাটা জাতের পেঁয়াজের আবাদ হয়েছে। মুরকাটা পেঁয়াজ রোপণের 90 দিনের মধ্যেই ফলন তোলা যায়। অনুকূল আবহাওয়ার কারণে এবারও ভালো ফলনের আশা করেছেন চাষিরা। তবে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান ও ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছে চাষিরা। যদিও কৃষি বিভাগ বলছে পেঁয়াজ চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সরজমিনে সদর উপজেলা বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায় ইতিমধ্যে মুরকাটা পেঁয়াজ রোপণ করে ফেলেছেন চাষিরা। এখন পেঁয়াজ খেতে পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ নিড়ানি দিচ্ছেন, কেউ বা কীটনাশক ওষুধ ছিটাচ্ছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে রোপণ করা মুরকাটা
পেঁয়াজ আগামী 3 মাসের মধ্যে ঘরে উঠবে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আশায় আছেন চাষিরা। উরাকান্দা কৃষক রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, জমি চাষ, মুড় কাটা, পেঁয়াজ, সার, সেচ ও শ্রমিক খরচ সহ ঘরে ওঠানো পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয় 70 থেকে 80 হাজার টাকা। আর বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদন হবে 50 থেকে 60 মনের কাছাকাছি। গত বছর মুড় কাটা পেঁয়াজ ভালো দাম পেয়েছিলাম। মোহাম্মদ ওয়াজেদ শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, পেঁয়াজ